অবশেষে ১৪ বছর পর ফিরল বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ সংক্রান্ত রিভিউ আবেদন নিষ্পত্তি করে ২০ নভেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে এই ঐতিহাসিক রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এ রায় দেন। এতে বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধানবলী এই রায়ের মাধ্যমে পুনর্জীবিত ও সক্রিয় করা হলো। এই সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে ২০১১ সালে রায় দিয়েছিলেন আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল ও এই সংক্রান্ত রিভিউ আবেদনের পর গত ১১ নভেম্বর শুনানি শেষ হয়। ওই দিন আদালত ২০ নভেম্বর রায়ের দিন ঠিক করেন। সকালে প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতি এজলাসে আসেন। বেঞ্চের অন্য ৬ সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুর ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস.এম. এমদাদুল হক, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদিন বলেছেন, এই রায়ের ফলে দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেল। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে। আমরা আনন্দিত যে আমাদের দীর্ঘ সংগ্রামের পর যে আমাদের আদালত আমাদের রিভিউ পিটিশনটা গ্রহণ করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে এনেছে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুযোগ হবে। যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে গণতান্ত্রিক মহাসড়কে হাঁটবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। রায়ের পর জামায়াতের সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৪১ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনসেপারেবল টুইন, ইনএক্সট্রিকেবলি লিঙ্কড, ইন্টারটুইন। আমরা বলেছিলাম ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এগুলো হলো ইনসেপারেবল টুইন। একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমুল্লাহ সহ অন্যরা ১৯৯৯ সালে একটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায় দেন। সেই রায়ের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকে। ওই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ আপিল মঞ্জুর করে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ রায় দেন। তৎকালীন প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। ওই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করা হয়।